শুভেন্দু চামড়া উঠিয়ে দেব আমরা। হ্যাঁ আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা। হ্যাঁ আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা। হ্যাঁ আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত শুভেন্দু চামড়া উঠিয়ে দেব আমরা। দর্শক দেখুন কী সব হয়েছে ভবানীপুরে। ওখানে এই সব পোস্টার দেওয়া হয়েছিল, তো কেউ একজন আবার সেটাকে ছিঁড়ে ফেলছেন। তো এই যে ছিঁড়ে ফেলা হচ্ছে তার আবার প্রতিবাদ করা হয়েছে এই যে ফ্যাম বলে যে অংশটা তাদের তরফ থেকে। দেখুন কি বলা হয়েছে এবং কি করা হয়েছে। এই যে এই ভিডিওটাতে যে লোকটাকে দেখলেন সে হচ্ছে বিজেপির ভাইস প্রেসিডেন্ট উত্তর কলকাতার প্রমোদ সিং। এই প্রমোদ সিং ও শুভেন্দুকে পাঠা ভাবছে, তাহলে ছিটছে কেন পোস্টার? এটা তো পাঠা বলেরই পোস্টার কালীঘাটে। বিজেপি ভয় পেয়েছে ফ্যামকে, আজকে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে ফ্যামকে, তাই জন্য ফ্যামকে প্রিজন ভ্যানে তুলতে হলো। আজকে ফ্যাম শুভেন্দু হায় হায়, আজকে ফ্যাম দেখিয়ে দিয়েছে আজকে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে ফ্যামকে, তাই জন্য আমাদেরকে প্রিজন ভ্যানে তুলতে হলো। ফ্যামে শুভেন্দু চামড়া উঠিয়ে দেব আমরা। হ্যাঁ আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত হ্যাঁ আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত হ্যাঁ আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা চটি চাটা আমরা চটি চাটা গর্বিত আমরা চটি চাটা আমরা গর্বিত, আমরা চটি চাটা আমরা গর্বিত। সত্যিই চটি চেটেও যে এত গর্ববোধ করা যায় এদেরকে না দেখলে বুঝতাম না। দর্শক এই সব কাণ্ড ভবানীপুরে ফ্যাম বলে, FAM ফ্যাম এই নামে আমরা দেখেছি যখন অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন হয় বা ওই টাইপের কিছু, তখন দেখি এই রকম সব গেঞ্জি পরে টি শার্ট পরে মানে কিছু পোস্টার বানিয়ে দেখেছি খুব একটা করা হয়, উদযাপন করা হয়। তো সেই ফ্যাম এখন ভবানীপুর চত্বরে এই সব পোস্টারিং করেছিল। দক্ষিণ কলকাতা জেলা ফ্যাম কমিউনিটি, কত বড় কমিউনিটি কে জানে, এই তো কগাছার লোক দেখতে পাচ্ছি। মানে ফ্যাম কমিউনিটি যেটা বলা হচ্ছে যেন মনে হচ্ছে বিরাট কিছু, কিন্তু দেখছি তো এই কজন। তো এই রকম সব মানে পোস্টারিং ভবানীপুরে এবার বলি কি যেন দেখলাম, পাঁঠা বলি হবে ভবানীপুরে, এবার পাঁঠা বলি হবে। যেখানে যেখানে শুভেন্দু অধিকারীর পোস্টার আছে তার আশেপাশে এনারা সব লাগিয়েছেন, নিজেরা স্লোগানও দিয়েছেন ভবানীপুরের গলার কাঁটা। তবে দেখুন শুভেন্দুকে গলার কাঁটা হিসেবে কিন্তু ফ্যাম মানছে। গলার কাঁটা কিন্তু সহজ ব্যাপার না, গলার কাঁটা মানে কাঁটা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে গলার কাঁটা। তার মানে শুভেন্দু অধিকারী যে গলার কাঁটা ভবানীপুরে, এবং যারা মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দিচ্ছেন, তার মানে মমতা ব্যানার্জির কাছে শুভেন্দু অধিকারী যে গলার কাঁটা, এটা কিন্তু ওনাদের কথাতেই পরিষ্কার। আর দেখুন ওনারা এইরকম পোস্টারিং করছেন, ওনারা এইরকম স্লোগান দিচ্ছেন। যখন কেউ
ছিঁড়ে দিয়েছেন এটা, তখন বলা হচ্ছে আমরা কি বলেছি? তাহলে বিজেপি নেতারাই মানে বুঝতে পারছেন পাঁঠাটা কে বলে এই ছেলেটি আবার ভিলেনদের মতো করে হাসি দিয়েছেন। আমি জানি না, আমি সব পরিচয় টরিচয় জানি না, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এসব ঘুরপাক খাচ্ছে, আমি দেখছিলাম, আমার নিজেরও হাসি পাচ্ছিল। তো নিজেরাই তো স্লোগান দিচ্ছেন, বলির পাঠা নিজেরাই বলছেন আবার, এবং পোস্টারিং করেছেন। তো সেটা দেখে যদি বিজেপির কেউ ছিঁড়ে দেন, উনি বলছেন বিজেপির নেতা, আমি যদিও চিনিও না বিজেপির নেতা কে কী, আবার ইনারাও অনেক কিছু প্ল্যানও করতে পারেন, মানে একটা কিছু পোস্টারিং করে সেই পোস্টারকে ছেঁড়াবো, তার প্রতিবাদ স্বরূপ বিজেপির সব পোস্টার ছিঁড়ে ফেলবো, শুভেন্দু সব পোস্টার ছিঁড়ে ফেলবো, এরকম চক্রান্ত হতে পারে, বুঝতে পারছেন? মানে একটা গন্ডগোল পাকিয়ে যাতে শুভেন্দুর সব পোস্টারকে ছিঁড়ে ফেলা যায়, তারও একটা কৌশল হতে পারে। কিন্তু উনি বলছেন বিজেপির অমুক নেতা, জানি না। তো যাই হোক, এমনিতে বিজেপির যারা আছেন, যেহেতু এইরকম ড্রেস পরিয়ে হয়তো মুখটা নেই, কিন্তু বাকি যেটা আছে তাতে তো বিজেপি যেসব পোশাকে পরে প্রচার করে তার সঙ্গে তো মিল আছে এইসব পোস্টারিংয়ে, সেখান থেকে বিজেপির লোকেদের খারাপ লাগতে পারে। এবং শুভেন্দু অধিকারী পোস্টার যেখানে তার সামনে গিয়ে এরকম করা দেখানো, তো এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কাকে উদ্দেশ্য করে সবগুলো করা হচ্ছে। তো সেখান থেকে বিজেপির লোকেদের ক্ষোভও হতে পারে, ক্ষোভের কারণে ছেঁড়া হতে পারে, আবার প্ল্যান করে ছিঁড়িয়ে প্রতিবাদ স্বরূপ শুভেন্দুর পোস্টার যাতে ছিঁড়ে ফেলে দেওয়া যায় তার চক্রান্ত হতে পারে। তো যাই হোক, যেটাই হোক না কেন, তো এইরকম হচ্ছিল ওখানে, এরকম পোস্টারিং করে স্লোগান করে ইত্যাদি করে এইসব হচ্ছিল। তো তারপরে পুলিশ কেস কিছু একটা হয়েছে আর কি, পুলিশ এসেছিলো। তো পুলিশ আসার পরে যখন তাদেরকে ধরে যখন তুলেছে মানে ভ্যানেতে, পুলিশের যে ভ্যান হয় প্রিজন ভ্যান, তো সেখান থেকে ওনারা আবার লাইভ করেছেন যে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছেন, হাই শুভেন্দু অধিকারী ফ্যামকে ভয় পাচ্ছে, আর সেই জন্য আমাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। শুভেন্দু অধিকারী প্রিজন ভ্যানে কোথা থেকে তুলবেন? তিনি প্রার্থী হয়েছেন, যদি তার কোনো অভিযোগ থাকে পুলিশে নিশ্চয়ই তিনি বলেছেন, আর পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পুলিশ তো দিদিরই পুলিশ। হ্যাঁ, অফিসারদের হয়তো রদবদল হয়েছে, হয়তো সেটা যদি না হতো হয়তো প্রিজন ভ্যানে উঠতেও হতো না, যেভাবে দিদি সব অফিসারদেরকে থানায় সাজিয়ে দিয়ে গেছিলেন। এখন রদবদল হয়েছে, পুলিশ তার আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছে, তো সেই জন্য ভ্যানে উঠতে হয়েছে। তো ভ্যানে উঠেছেন ওনারা, তো ভ্যানে যেতে আবার ওই রকম বলছেন আমরা চটি চাটা, আমরা গর্বিত, আমরা চটি চাটা। হ্যাঁ, আমরা চটি চাটা, আমরা গর্বিত। সেজন্যই বলছিলাম যে চটি চেটেও যে গর্ববোধ করা যায়, গর্বিত হওয়া যায়, ইনাদেরকে না দেখলে সত্যিই বুঝতাম না। আর আমি জানি না এরা কারা, রাজ্যটার কি হাল সেখানে এইসব ছেলে মেয়েরা, আমি জানি না কে কী করেন। কারণ এই বাংলার যুবক ছেলে মেয়েরা তারা কিন্তু আর যাই হোক এই দলটাকে আর ক্ষমতাই চাইছে না। আর মমতা ব্যানার্জি বা যারা আছেন, অভিষেক ব্যানার্জি, তাদেরকে একেবারেই পছন্দ করেন না। কারণ যুব সমাজের যা অবস্থা হয়েছে, চাকরি বাকরি নেই, সব দুর্নীতি হয়েছে ইত্যাদি, কোনো ভিশন নেই, কোনো মিশন নেই। ফলে এই সরকার ফিরে আসুক, এটা কিন্তু এই বাংলার যারা সত্যিকারের বাংলাকে ভালোবাসেন এবং নিজেকে ভালোবাসে বলতে আবার চোর ডাকাতও নিজেকে ভালোবাসে, সেটা অন্য বিষয়। কি যারা সত্যি সৎ মানুষ, যারা নিজেকে ভালোবাসেন, সমাজকে ভালোভাবে দেখতে চান, গড়তে চান, তারা কিন্তু আর যাই হোক এইরকম করবেন না। মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি আর এরকম ছিঁড়া কীর্তি, নোংরা কীর্তি, এই পোস্টারিং করা শুভেন্দুর পাশে, পুরো তো পরিষ্কার না। মানুষ কি বোকা আছেন? ওনারা কি করতে চাইছেন বুঝতে পারছি না। এটা কিন্তু করার কথা না। তাই আমার প্রশ্ন যে এরা কারা, এরা কি করেন? এইসব লোকেরা এদের চলে কি করে? আমি শুধু ভাবছি, মানে খুব কি ব্যবসায়ী ঘরে সব ছেলে মেয়ে নাকি? মানে এদের চলে কি করে? সমাজটার এখন যা অবস্থা, সেখানে এই যে সব এরা মানে যদিও কয়েক গাছা, বেশি না, সংখ্যাটা বেশি না, কমিউনিটি বলা হচ্ছে বটে, সংখ্যা বেশি না। তো এদের চলে কি করে, সংসার চলে কি করে, বা কে কী করেন? আমার খুব কৌতূহল আছে এইসব ছেলে মেয়েদের ব্যাপারে জানতে। খুব আনন্দ হচ্ছে না? বাংলাটার যা হাল, যেটা দেখে মানুষের মানে সত্যি শিক্ষিত সমাজ চোখের জল ফেলছে। তো পড়াশোনা এনারা করেছেন কি করেননি, কতটা করেছেন আমি জানি না, কিন্তু চলে কি করে আমি শুধু ভাবছি। এত উচ্ছ্বাস, এত আনন্দ আসে কোত্থেকে? হ্যাঁ, আবার চটি চেটেও মানে গর্ববোধ করা, কোত্থেকে পান এনারা? এত এনার্জি কোত্থেকে আসে? মানে ওনাদের এনার্জি মমতা ব্যানার্জিকে দেখে চটি চাটার স্বাদের আনন্দ প্রকাশ, তাই এত মানে এনার্জি। তবে দর্শক,
ইনারা যে এই যে বলছেন এই কি শুভেন্দু দেখে যা, কি বিজেপি দেখে যা, মমতার ক্ষমতা না কি একটা স্লোগান দিচ্ছিলেন না? তো আপনাদের কি ক্ষমতা দেখবো? এই তো কগাছা লোক, এই তো কগাছা লোক। আর শুভেন্দু অধিকারীর আমি একটা প্রোগ্রাম দেখছিলাম লাস্ট যেদিন উনি ওখানে গিয়েছিলেন, আমি একটা ওই মানে যেটা ক্যাম্পেইন করতে যাওয়া গৃহ সম্পর্ক, আমি যা দেখছিলাম তো সেখানে তো আর যাই হোক আপনারা যে কমিউনিটি বলছেন ফ্যাম ট্যাম করে, তার থেকে তো কয়েক গুণ বেশি লোকজন ওখানে আছেন, কয়েক গুণ বেশি। কত লোক শুভেন্দুর সঙ্গে, হ্যাঁ? তো কে কাকে ক্ষমতা দেখাচ্ছে বা কারা দেখাচ্ছেন ক্ষমতা? শুভেন্দুর যা লোকজন সাথে আছেন, যা ঘুরছেন, উনি যেখানে যাচ্ছেন, মানুষের যা সাড়া পাচ্ছেন, সেখানে আপনাদের তো কগাছার লোক দেখছি পোস্টারিং করছেন, মানে আঙুল গুনে গুনে বলে দেওয়া যাবে কতজন আছেন। তারা আবার শুভেন্দুর ক্ষমতা দেখাচ্ছেন, শুভেন্দুর ক্ষমতার সঙ্গে কম্পেয়ার করছেন। এগুলো একটু বেশি হাস্যকর হয়ে যাচ্ছে না? একটু বেশি হাস্যকর হয়ে যাচ্ছে না? এইসব করছেন, আবার বলছেন যে হ্যাঁ আমরা চটি চাটা, হ্যাঁ আমরা গর্বিত চটি চেটে। আর কিছু বলার নেই আমার। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।